হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল টেস্টি ফুডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাবো আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি ছানার রসমালাই। ছানার রসমালাই খেতে ভালোবাসে না এরকম কাউকে হয়তো খুঁজেই পাওয়া যাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ছানার রসমালাই। আজকে আমি এই রসমালাইটা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে। আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ফুল ফ্যাট আছে এরকম দুধ ইউজ করবেন। এখানে দুধটা বানানোর জন্য আমি 4 বাটি জল নিয়ে নিলাম। এই 4 বাটি জলের সঙ্গে আমি অ্যাড করব 1 বাটি গুঁড়ো দুধ। দুধটা কিন্তু আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে বারে বারে দেব। অল্প অল্প করে দুধ দেব আর নাড়তে থাকবো। একবারে যদি দুধটা দিয়ে দিই তাহলে দুধটা লাম্প হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে, তাই আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে দুধটা আমি দিয়ে দিলাম আর কন্টিনিউ নেড়ে দিচ্ছি যাতে দুধটা ভালো করে গুলে যায়। ঠিক এইভাবে করতে হবে। দুধটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি ছানা কাটানোর জন্য ভিনিগারটা রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ ভিনিগার আর 3 চা চামচ জল। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু এবার ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি ভিনিগারটা দুধের মধ্যে অ্যাড করব। অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা কিন্তু কখনোই একসাথে দিয়ে দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে দিতে হবে। আর সেই সঙ্গে দুধটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, ঠিক যেমন আমি করছি এরকম ভাবে করতে হবে। দেখুন আমি অল্প ভিনিগার অ্যাড করলাম আর এইভাবে নেড়ে দিচ্ছি। এখনো কিন্তু ছানাটা পুরোপুরি তৈরি হয়নি। ছানা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা তখন সবুজ হয়ে যাবে। এবার দেখুন ছানাটা অনেকটা তৈরি হয়ে গেছে। বাকি ভিনিগারটাও অ্যাড করে দিলাম। এখন দেখুন ছানাটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন একদম সফট ছানা তৈরি হয়ে গেছে। ছানাটা কিন্তু এখন রেডি। এবার এই ছানাটা আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করেছি তাই ছানাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভিনিগার আর লেবু দিয়ে যদি ছানা কাটান তাহলে অবশ্যই ছানা ভালো করে ধুয়ে নেবেন, না হলে ছানার মধ্যে টক ভাব থেকে যাবে। দই দিয়ে ছানা কাটালে কিন্তু ছানাটা ধুয়ে নেওয়ার দরকার পড়ে না। দেখুন এবার আমি ছানাটা জল দিয়ে ধুয়ে নেব। ঠিক এইভাবে জল দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ছানা ভালো করে ধুয়ে না নিলে মিষ্টির মধ্যে একটা টক ভাব থেকে যাবে, মিষ্টিগুলো তখন একদম খেতে ভালো লাগবে না। তাই ছানাটা ভালো করে ধুয়ে নেওয়াটা খুব দরকার। দেখুন আমি ছানাটা ধুয়ে নিচ্ছি। ছানাটা আমি আরো একবার ভালো করে ধুয়ে নেব যাতে এর টক ভাবটা পুরোপুরি চলে যায়। এইভাবে ছানাটা আমি ধুয়ে নিলাম। এবার এই অবস্থায় আমি আধ ঘন্টার জন্য এটা ঝুলিয়ে রেখে দেব। আমি কিন্তু এখানে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি না। যদি আমি চেপে বের করে নিতাম তাহলে ছানাটা হার্ড হয়ে যেত আর মিষ্টিগুলোও ভালো হতো না। তাই ছানাটা ঝুলিয়ে রেখে দিতে হবে। এবার ছানা থেকে জল পুরো ঝরে গেছে। আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন দেখিয়ে দিচ্ছি ছানাটা কিরকম হয়েছে। এইভাবে ছানাটা ভেঙে নিলাম। দেখুন একদম সফট ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা মেখে নিতে হবে।
খুব ভালো করে ছানাটাকে মাখতে হবে। ঠিক যেমন ভাবে আমি মাখছি ছানাটা এইভাবেই মাখতে হবে। ছানা সবসময় হাতের তালু দিয়ে মাখলে বেশি ভালো মাখা হয়, তাতে ছানাটা খুব মসৃণ হয়। দেখুন আমি কিভাবে মাখছি। এই রকম ভাবে ছানাটা মেখে নেব। একটু সময় লাগে এর জন্য। যতক্ষণ না ছানাটা একটা সফট ডো তৈরি হবে ততক্ষণ আমি ভালো করে ছানাটাকে মাখবো। দেখুন ঠিক এইভাবে ছানাটাকে আমি মেখে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে ছানাটা মাখবেন, আর তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন এইভাবে ঠিক মেখে নিচ্ছি ছানাটা। এই ছানাটার সঙ্গে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি নিয়ে নেব 1 চা চামচ ময়দা, আর নেব 1 চা চামচ সুগার পাউডার, আর নিয়ে নেব 1 চিমটি মতন বেকিং পাউডার। আপনারা কিন্তু অবশ্যই বেকিং পাউডার নেবেন, বেকিং সোডা নেবেন না। এখানে বেকিং পাউডারই দরকার পড়ে। এবার এই ময়দা, সুগার পাউডার আর বেকিং পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক যেমন ভাবে আমি মেশাচ্ছি এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন। তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ছানার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সবগুলোকে ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর আবার ছানাটাকে ভালো করে মাখতে হবে। ঠিক এইভাবে ছানাটাকে মাখতে হবে। আবার আমি হাতের তালু দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। যদি আমার এই রসমালাই তৈরি রেসিপিটা আপনাদের মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ছানাটা আমি মেখে নিচ্ছি। ছানাটা অনেকটা মাখা হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। এটা অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন, না হলে স্কিপ করে যাবেন। ঘিটা অ্যাড করে আমি ছানাটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। ছানা যত ভালো মাখা হবে মিষ্টি কিন্তু তত ভালো হবে। মিষ্টি ভালো হবে কিনা এটা ডিপেন্ড করবে ছানা কতটা ভালো হয়েছে আর ছানা কতটা ভালো করে মাখা হয়েছে তার উপরে। দেখুন ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। একটা সফট ডো তৈরি হয়ে গেল। ছানা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপটা রেডি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 4 বাটি জল। এখানে কিন্তু একটা পাতলা সিরাপ তৈরি হবে, রসগোল্লার রস যেমন হয় ঠিক সেরকম। খুব ঘন সিরাপ কিন্তু হবে না। এখানে আমি 4 বাটি জল নিয়ে নিলাম। এর সঙ্গে আমি অ্যাড করব 1 বাটি চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, কোনো অবস্থাতেই লো করব না। চিনিটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে, একটু সময় লাগে। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করছে, এখনো পুরোপুরি হয়নি।
গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। চিনি শিরাটা যতক্ষণ তৈরি হতে থাকছে ততক্ষণের মধ্যে আমি ছানার বলগুলো রেডি করে নেব। ততক্ষণ চিনির সিরাপটা হতে থাকুক। এটা একটু সময় নিয়ে করতে হবে। চিনিটা একটু গলতে দিতে হবে। এবার আমি ছানা থেকে ছোট ছোট লেচি করে বল তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট বল তৈরি করব, কারণ এই বলগুলো যখন ফুটতে শুরু করবে তখন সাইজে অনেকটা বড় হয়ে যাবে। এবার দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, ঠিক এরকম হবে। আরো একটা তৈরি করে দেখাচ্ছি। এইরকম ছোট ছোট ছানার বল তৈরি করে নিচ্ছি। দেখুন একটুও ক্র্যাক হয়নি। আপনারা চাইলে লম্বা শেপ দিতে পারেন, আমার রাউন্ড শেপটা পছন্দ তাই আমি ছোট ছোট রাউন্ড বল তৈরি করে নিচ্ছি। সবগুলো ছানার বল রেডি হয়ে গেছে। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার এই ছানার বলগুলোকে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। একটা একটা করে ছানার বল সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে দিয়েছি। এই পুরো কাজটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে। আর ছানার বলগুলো একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটা একটা করেই ছাড়বেন। দেখুন সবগুলো ছানার বল আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সবকটা ছানার বল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেম হাই করেই রেখেছি। এইভাবে আমি ফুটতে দেব। 7 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। দেখুন যে সাইজের কিন্তু আমি বলগুলো দিয়েছিলাম তার থেকে বেশ অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি একটু খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, সাইজেও অনেকটা বড় হয়ে গেছে। এবার সাইডের দিকে যে ছানার বলগুলো রয়েছে সেগুলোকে আমি একটু মাঝখানের দিকে নিয়ে আসছি, যাতে ভালো করে বয়েল হতে পারে। খুব সাবধানে করবেন। এখন এই অবস্থায় ছানার বলগুলো একদম সফট রয়েছে, একটুতেই ভেঙে যেতে পারে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা আবার খুলে দিলাম। এখান থেকে আমি একটা ছানার বল তুলে আপনাদের দেখাবো এটা কতটা পারফেক্টলি বয়েল হয়েছে। দেখুন জলের মধ্যে ছানার বলটা কিন্তু ডুবে গেছে। ভীষণ গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না। দেখুন খুব সফট হয়েছে। কিন্তু অনেকেই বলেন ভেঙে যায় ছানা বয়েল করবার সময়। দেখুন এইভাবে করলে কিন্তু একটুও ভেঙে যাবে না। এবার আমি এটাকে আবার সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি আর ছানার বলগুলো একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। স্টেনারে দিয়ে ছানার বলের মধ্যে যে অতিরিক্ত রসটা থেকে যাচ্ছে সেটা ঝরিয়ে নিতে হবে। খুব সাবধানে তুলবেন, একটুতেই ভেঙে যায়। এই অবস্থায় খুব সফট থাকে, ভীষণ ভেঙে যাওয়ার পসিবিলিটিস থাকে। দেখুন সব কটা ছানার বল আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি।
স্ট্রেনারে কিছুক্ষণ রেখে দেবো যাতে রসটা পুরোপুরি ঝরে যায়। রস থাকলে যদি মালাইতে যখন দেবেন তখন কিন্তু মিষ্টিগুলোর মধ্যে ভালো করে মালাইটা ঢুকবে না, সেই জন্য ছানার বলগুলো থেকে রসটা পুরোপুরি ঝরে যেতে দিতে হবে। এবার আমি মালাইটা রেডি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি জল আর 1 বাটি দুধ। আবার আমি দুধটা ধীরে ধীরে অ্যাড করছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এটা কাজটা করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এইভাবে নেড়ে নিচ্ছি। এভাবে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে স্যাফরনও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, যদি মনে হয় দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি এখানে স্যাফরন ইউজ করছি না। আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখবেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর মালাইটাও তৈরি হচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 3 চা চামচ সুগার পাউডার। আমি এখানে চিনিটা একটু কম দেব, কারণ আমি এখানে কনডেন্সড মিল্ক ইউজ করব। আপনারা যদি কনডেন্সড মিল্ক না দেন তাহলে চিনিটা আরেকটু বেশি পরিমাণে দেবেন। কনডেন্সড মিল্ক দিলে মালাইটা খুব টেস্টি হয়, খেতে ভালো লাগে। যদি আপনারা কনডেন্সড মিল্ক ইউজ না করেন তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। 4 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে পারেন। আমি এখানে 4 চা চামচ কনডেন্সড মিল্ক মালাইটার মধ্যে অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে নেড়ে দেবো। দেখুন ঠিক এইভাবে কনডেন্সড মিল্কটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মালাইটাও অনেকটা ঘন হয়ে গেছে। কনডেন্সড মিল্ক দিলে মালাইটা আরো তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার আমি রস ঝরে যাওয়া ছানার বলগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা ছানার বল মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আর এই অবস্থায় 3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। খুব বেশি টাইম ফোটানোর দরকার পড়ে না, বেশি টাইম ফোটালে কিন্তু ভেঙে যাবে। দেখুন আমি 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। রসমালাইটা কিন্তু হয়ে গেছে ফোটানো। এখন আমি রসমালাইটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর এটা আমি ফ্রিজে রেখে দেব ওভারনাইট। তার আগে আমি আপনাদের একটা ছানার বল তুলে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কিরকম হয়েছে। দেখুন আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম নরম ছানার রসমালাই কিন্তু হয়ে গেছে। ওভারনাইট ফ্রিজে রাখার পরে দেখুন একদম পারফেক্ট রসমালাই রেডি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।